মিরপুরে দ্বিতীয় ম্যাচে গ্লোবাল টি-20 শিরোপাজয়ী রংপুর রাইডার্সের মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস। ম্যাচে ব্যাটিং বোলিংয়ে দারুণ আধিপত্য দেখিয়ে আসরের প্রথম জয় তুলে নিল রংপুর রাইডার্স। শুরুতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ঢাকা ক্যাপিটালসের কাপ্তান থিসারা পেরেরা। প্রথম ওভারে রংপুরের স্টিফেন টেইলর ঝড়ো সূচনা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় 20 রানেই হেলস এবং টেইলরের উইকেট হারিয়ে বিপাকে পড়ে রংপুর রাইডার্স। সেখান থেকে তৃতীয় উইকেট জুটি রংপুরকে নিয়ে যায় বড় সংগ্রহের দিকে। পাকিস্তানি ব্যাটার ইফতেখার করেন 49 রান, আর সাইফ হাসানের ব্যাট থেকে আসে আরও 40। শেষে খুশদিল শাহ এবং নুরুল হাসানের মারকুটে ব্যাটিংয়ে 191 রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। জবাবে দারুণ সূচনা করেন ঢাকার দুই ওপেনার তানজিদ হাসান এবং লিটন কুমার দাস। দুজনের 65 রানের পার্টনারশিপের পর মাহাদি হাসানের ঘূর্ণিতে আউট হন তানজিদ হাসান। এরপরই ছন্দপতন শুরু হয় ঢাকা ক্যাপিটালসের। নিজের পরপর 2 ওভারে ঢাকার 4 ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান মাহাদি হাসান। এরপর আর ম্যাচে ফেরা হয়নি ঢাকা ক্যাপিটালসের। নিজেদের প্রথম ম্যাচেই দুরন্ত জয় তুলে নিয়ে গ্লোবাল শিরোপা জেতার আমেজটা ধরে রাখল রংপুর রাইডার্স। তাজিম আশরাফ, বিডি আর্কাইভ।